আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব টিকটকে একটি ভাইরাল একটা ট্রেন্ডিং টপিক নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমার যে ভিডিওটা 5 থেকে 8 মিনিটের হতে পারে, তো সেই ভিডিওটা দেখার পরে আপনি কী ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন, অর্থাৎ কীভাবে ভিডিও এডিটিং করে আপনারা টিকটকে কিংবা লাইকিতে চাইলে আপনারা আপলোড করতে পারেন। আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ আমি একটা ভাইয়ার টিকটক আইডিতে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের এখান থেকে আমি একটা ভিডিও প্লে করব এবং সেই ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি এই ভিডিওটা শেষ করার পরে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা শেষ করার পরে আপনি সেম টু সেম এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওটা আমি প্লে করতেছি এখান থেকে। ওকে, তো আপনারা দেখতে পারলেন যে আমার এই ভিডিওটা শেষ করার পরে আপনারা কী ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমাদের সর্বপ্রথমে আমরা কাজটি স্টার্ট করব। তার আগে আমি একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি সরাসরি আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমরা চলে যাব এবং আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে একটা হচ্ছে PixelLab এবং একটা হচ্ছে CapCut। তো আমরা সর্বপ্রথমে আমরা চলে যাব PixelLab-এ। তো আমি PixelLab-এ প্রবেশ করতেছি এবং প্রবেশ করার পর আমাদের একটা সুন্দর দেখে একটা কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে? তো কন্টেন্ট লেখার পর আমাদের অবশ্যই কন্টেন্টটা লিখতে হবে, মাস্ট বি। তো আমার অলরেডি কন্টেন্ট লেখা আছে, লিখে আমি এখান থেকে কপি করে রাখছি। আমি জাস্ট এখানে পেস্ট করে দিব, যে কারণে আমি এখান থেকে এই যে নিচে থেকে যে আইকনটা আছে তো আমি এতে আমি ক্লিক দিচ্ছি। ওকে, এতে ক্লিক দিচ্ছি, দেন এখান থেকে আমরা এডিটে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট, নিউ টেক্সট, এখানে এটা রিমুভ করে আমাদের যে টেক্সটটা আছে সেটা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা জাস্ট এখান থেকে সিম্পলি ওকেতে ট্যাপ করব এবং দেখুন আমাদের যে কন্টেন্টটা আছে সেটা চলে আসছে এবং আমরা সেটা মডিফাই করে নিব। আমি সেটা মডিফাই করতেছি। ওকে, হতে পারে সেটা এরকম। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নেই, তাছাড়া আমি যতটুকু দেখানোর চেষ্টা করব। এবং আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনারা ইমেজও অ্যাড করতে পারবেন, যেটা আপনারা উপরে এই যে এই সাইডে এখানে দিতে পারেন কন্টেন্টটা নিচে দিয়ে। তো আমি আপাতত শুধু কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। তো আমি পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব। সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি আমি। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমরা হোয়াইট করে দিব এবং লেখাটা আমরা ব্ল্যাক করে দিব। তো আমরা সর্বপ্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পর আমরা এখান থেকে কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম এবং আমাদের যে ফন্ট যেটা চেঞ্জ করব সেটাতে আমরা ট্যাপ করার পর আমরা এখান থেকে ওকে, আমরা এখান থেকে এই যে লেখা আছে না, এতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখান থেকে কালার আছে অবশ্যই, হ্যাঁ, কালারে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। তো আমরা এটা সেভ করার জন্য আমাদের উপরে যে আইকনটা আছে, সেভ আইকনটা যেটা আছে এই যে এইটা, তো সেখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে আমরা ক্লিক দিয়ে দিব এবং এখান থেকে আমরা ফরম্যাটটা PNG দিব। আপনারা মন মতো দিতে পারেন। আমি এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই আলট্রা করে দিব। দেওয়ার পর আমরা সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক দিয়ে দিব। তো আপাতত আমাদের ইমেজের কাজটা শেষ মোটামুটি। তো আমাদের একটা অ্যাড চলে আসছে, তো আমাদের অ্যাডটা আমরা কেটে দিলাম। তারপর সরাসরি আমরা গ্যালারিতে কিন্তু আমাদের সেই ইমেজটা সেভ হয়েছে। তো আমরা আপাতত গ্যালারিতে প্রবেশ করব না, আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটে। তো আমরা এখান থেকে এই অ্যাপসটা ওপেন করব। যে অ্যাপসগুলো আমি ইউজ করতেছি সেই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, কিংবা আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে ক্যাপকাটে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে নিউ প্রজেক্ট নামক একটা প্রজেক্ট আইকন আছে। তো আমরা এখান থেকে জাস্ট আমরা প্রজেক্টে আমরা ক্লিক দিয়ে দিব, নিউ প্রজেক্টে। দেওয়ার পর আমাদের এখানে আমাদের নির্দিষ্ট গ্যালারির যে অ্যাক্সেস তারা নিছে সেই গ্যালারি অ্যাক্সেস অনুযায়ী আমাদের এখানে আউটপুটগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমরা এখান থেকে ফটোতে ট্যাপ করব। ফটোতে ট্যাপ করার পর আমাদের ফার্স্টে যে লেখার যে ইমেজটা আছে সেটা আমরা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে অ্যাডে ক্লিক দিয়ে দিব। তো অ্যাডে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে রেন্ডার হবে, অ্যান্ড আমাদের রেন্ডার হওয়ার পর আমাদের এখানে লেয়ারে চলে আসবে। ওকে, তো আমাদের লেয়ারে আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের এখানে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে, ঠিক আছে, লাস্টের দিকে। তো আমরা এই ওয়াটারমার্কের যে অপশনটা আছে সেটা আমরা রিমুভ করে দিব। ধরে আমরা এখান থেকে ডিলিট। ওকে,
দ্যাটস। তো আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে করব কি, আমাদের একটা গ্রিন স্ক্রিনের প্রয়োজন পড়বে। অবশ্যই গ্রিন স্ক্রিনের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমাদের যে গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমাদের গ্রিন স্ক্রিনটা আমি চিনতে পারতেছি, যাই হোক এটা ব্ল্যাক হয়ে আছে 10 সেকেন্ডের। তো আমি এখান থেকে 10 সেকেন্ডের যে গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম। ওকে, তো অ্যাড করে দেওয়ার পর আমাদের এখানে আমরা এখানে আমাদের যে সাইজটা আছে সেটা সাইজটা আমরা ঠিক করে নিতে পারি। তাছাড়া আমরা এখান থেকে জাস্ট আমরা হাত দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা এটা ওকে ঠিক করে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট আমরা হয়ে গেছে আমাদের অলরেডি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের যেই লেখা যেটা আছে এই যে লেখাটা আমরা গ্রিন স্ক্রিনের সমান করে দিব। ওকে ওকে, তো আমাদের মোটামুটি আমাদের গ্রিন স্ক্রিনের কাজ শেষ। এখন গ্রিন স্ক্রিনের যেই গ্রিন স্ক্রিনটা আছে সেটা আমরা রিমুভ করব। তো আমি গ্রিন স্ক্রিনে ট্যাপ করতেছি এবং আমরা এইদিকে একটু সামান্য এগিয়ে আসবো, গ্রিন স্ক্রিন যেন সম্পূর্ণ দেখা যায়। তো সেই অপশানটিতে আসার পর আমরা এখানে করব কি, ক্রোমা কি নামক একটা অপশান আছে, এই তো ক্রোমা কি। তো আমরা ক্রোমা কিতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এটা মুভ করলে আমাদের এখানে যেই অফ ইন্টেন্সিটি, তো আমরা সেই অপশানে ক্লিক করলে আমাদের যে গ্রিন স্ক্রিন যেটা আছে সেটা আমরা রিমুভ করার একটা অপশান পেয়ে যাবো। তো আমরা এখান থেকে এটা বাড়িয়ে দিব। আমরা শ্যাডো চাইলে একটু বাড়াই দিতে পারি আমাদের চোখের মাপ অনুযায়ী আমরা সেটা করে দিব। আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি যে কারণে আমার হয়তো পারফেক্ট কাজটা নাও হতে পারে, বাট আপনারা এরকমভাবে করলে আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হবে। আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক দিয়ে দিব। এখন আমরা এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে ওকে, তো আমাদের এখানে একটা প্রবলেম দেখা দিছে। তো আমি এটা যে প্রবলেমটা দেখা দিছে সেই প্রবলেমটা আমাদের অবশ্যই ফিক্সড করতে হবে। তো ফিক্সড করার জন্য আমরা করব কি, আমরা এখান থেকে জাস্ট ওকে, আমরা এখান থেকে এখন এই যে আমাদের যে কাজটা আমরা করলাম সেটা অবশ্যই আমরা এখানে সেটা প্লে করে দেখব যে আসলে সেটা স্মুথলি কাজ করছে কিনা। আমরা এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা ভলিউমে অ্যাড করতে পারি, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বলেন। তো আপাতত আমি ওইটা যেটা মিউজিক যেটা আছে সেটা দিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে প্লে করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। ওকে, তো আমাদের এখানে ডিফল্ট কিন্তু একটা মিউজিক থাকবে, সেই মিউজিকটা যদি আমরা এখান থেকে অফ করতে চাই তাহলে আমরা এখানে মিউজিকের যে আইকনটা আছে সেটা আমরা নান করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমাদের যে ইফেক্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু কেমন জানি খাওয়া একটা ভাব চলে আসছে। তো আমরা এখানে করব কি, আমরা ক্রোমা কিতে চলে যাব। আমরা এখান থেকে ক্রোমা কিতে আসার পর আমাদের যেই এখানে যেই বাড়ায় দিছিলাম আমরা সেটা অবশ্যই আমরা এখান থেকে একটু দেখে নিব। ওকে, আমাদের শ্যাডোটা আমরা বাড়ায় দিলাম, এবার আমাদের সম্পূর্ণ ভালোভাবে কাজ করবে আর কি। তো আমরা এখান থেকে আবার প্লে করতেছি। তো আমাদের সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট। তো আমরা এখান থেকে এটা সেভ করার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের এই যে উপরে যে আইকনটা আছে, এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই আইকনে আপনারা ট্যাপ করুন। ট্যাপ করলে আমাদের এখানে যে রেট যেটা আছে, রেজলিউশন যেটা আছে, আমরা এখানে সব কিছু বাড়িয়ে দিব এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিয়ে দিব। তো এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে পুরো রেন্ডার হবে। রেন্ডার হওয়ার পর আমরা এখান থেকে সেই ফাইলটা আমরা লাইকি টিকটকে কিংবা আদার যারা যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ইউটিউব, ফেসবুকে আমরা সেটা